সকলকে স্বাগতম ডটলাইন আইটির নতুন আরো একটি ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আমি মূলত একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম যে একটা নতুন কেস স্টাডি নিয়ে। এটা হচ্ছে একটি ম্যাকের সার্কিট, ম্যাকবুক এয়ার এর, যার মডেল নাম্বার হচ্ছে A1466। এটার প্রবলেম সেটা হচ্ছে যে এটাতে নেগেটিভ ডিসপ্লে, মূলত যার জন্য কাস্টমার পাঠানো হয়েছে এটা নেগেটিভ ডিসপ্লে। তো এটারই কাজ করতে হবে আজকে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এটার কি সমস্যা, সলিউশন করা যায় কিনা। খুব সুন্দর ম্যাকবুক এয়ারের সার্কিটটি। এটা আসলে ভালো একটি ল্যাপটপ আর কি বলা যায়, যার পার্ট নাম্বার হচ্ছে 820-00165-A। তো এটার বডি সহ আমার কাছে পাঠানো হয়েছে, এটা ভালো দিক। তো এটা আসলে আমি যতদূর ডায়াগনোস করে দেখলাম, এটার মাদারবোর্ডের মধ্যে আসলে ওইভাবে কোনো ফাঙ্গাস বা মরিচা ওইরকম কোনো কিছু আর কি নাই বললেই চলে। মোটামুটি আর কি ফ্রেশ বলা যায়, ফ্রেশ ল্যাপটপ। হ্যাঁ, তো এটা আসলে আমি ফ্যানটা কেন লাগাইছি আপনাদেরকে আগে আমি দেখাই যে এটা যে আসলে পাওয়ার আছে, পাওয়ারটা দেখানোর জন্য এ হচ্ছে আমি কেবল কানেক্টর নিয়ে নিলাম। এটা দিয়ে আমি পাওয়ার দেখবো আসলে। ওকে, আমি পাওয়ারের কেবলটা লাগাই নিলাম। ফ্যান স্প্রিং করছে, আপনারা দেখছেন। এটা আসলে বোর্ডে পাওয়ার আছে কিন্তু ডিসপ্লেতে লাইট নেই আসলে, লাইট। ওকে, তো এটার বোর্ড ভিউ স্কিমেটিক দুইটাই আছে। তো এটার স্কিমেটিকটা আমি খুলে রাখছি, কিন্তু তার আগে আমি একটা পয়েন্ট আপনাদেরকে দেখাই যেটা আসলে আমার চোখে পড়ছে আর কি। ডিসপ্লের এই কানেক্টরটা, এইখানে হচ্ছে এটার কানেক্টর, এর কানেক্টরের ঠিক অপোজিটে এইখানে একটা আইসি আছে। এটা হচ্ছে আসলে মূলত এইখানে আইসি খুব সূক্ষ্মভাবে গোড়ার দিকে দেখলে এখানে দেখা যাচ্ছে এখানে একটু মরিচার মতন, মানে মরিচা বলা যায় না, হয়তো একটু লিকুইড ড্যামেজের মতন আর কি এখানে আছে। এখানটায় এমন একটা মানে অবস্থা এখানে, যেটা হচ্ছে সূক্ষ্মভাবে দেখলে আমার চোখে আর কি পড়ছে, এর জন্য আপনাদের দেখালাম। তো এটা মূলত আসলে কি আইসি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আমি আমার ডেস্কটপে নিয়ে যাই আমি। তো বন্ধুরা, এই হচ্ছে এর বোর্ড ভিউ। আমি বোর্ড ভিউটা ডাউনলোড করে নিছি আর কি। তো এইখানে যে আইসিটা, এখানে যে আইসিটা আসলে প্রবলেম, আমি যেটা আপনাদেরকে বললাম, এটা আসলে এই পার্টেই, এই টপ সাইডেই, টপ পার্টের মধ্যে এইটা হচ্ছে সেই আইসি, যার নাম্বার হচ্ছে U7701। তো এটা আসলে ব্যাকলিট ইনেবলের একটা আইসি, অবশ্যই ইম্পর্টেন্ট লাইটের জন্য। তো এর আইসি আমি যখন ক্লিক করলাম, এর মধ্যে দেখেন আপনারা এই পাশে যেটা লেখা আছে ব্যাকলিট PWM, ব্যাকলিট এনিবেল, ব্যাকলিট বুস্ট। হ্যাঁ, তো এটা মোটামুটি আমরা যেটা বুঝলাম, এটা হচ্ছে আসলে ডিসপ্লে লাইটের জন্য এই আইসিটা কাজ করে। বুস্টিংয়ের দিক থেকে শুরু করে এই আইসিটা মূলত এটাই কাজ করে, এটাই ওয়ার্ক করে। তো এটাতেই আসলে ড্যামেজটা আমি পাইছি। তো এটাকে রিসলভ করার চেষ্টা করব। হয়তো দেখা গেলো যে এটা যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আমার চেঞ্জ করে নিতে হবে, অন্যথায় যদি পুরোপুরি ড্যামেজ না হয়, যদি এটাকে আবার ঠিক করে বসানো যায় সেটি চেষ্টা আমি প্রথমে করব আর কি। তো মূলত এটার একটা বল সিস্টেম আইসি, এই আইসিগুলোর লেগ নিচের দিকে, আইসির নিচের দিকে বল সিস্টেম, বলের মতন করে আইসি। এটাকে খুব সুন্দর সূক্ষ্মভাবে তুলে আবার সূক্ষ্মভাবে বসানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই অংশে আমি ভিডিওটা একটু পজ করে নিব, কারণ আসলে ভিডিওটা ওইভাবে বড় করার জন্য আমি চেষ্টা করছি না, আমি চাচ্ছি যে ভিডিওটা একটু ছোটই থাক। তো এর জন্য আমি ভিডিওটা পজ করে নিব। আমি এটাকে আগে তুলবো, তোলার পর এটা রিসোল্ডারিং করে আবার চেষ্টা করবো যে বল করে বসানো যায় কিনা, অথবা চেঞ্জ করা লাগে কিনা আমার। তো আমি এটার আইসি আর কি বসিয়ে নিয়েছি আসলে। এইখানে আইসি আমি চেঞ্জ করে নিছি। এটা হচ্ছে যে পুরান যে আইসিটা ছিল ওইটা আসলে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তো ওইটা আসলে আমার পরিবর্তনই করা লাগছে। তো আমার কাছে নতুন স্টকে আইসি ছিল, তো আমি এটা আর কি নতুন একটা চেঞ্জ করে দিয়ে দিয়েছি, নতুন ব্যবহার করছি এখানে আইসি। তো চলুন এবার হচ্ছে ডিসপ্লের পার্টে বসিয়ে দেখি যে এটার ডিসপ্লে লাইটটা আসে কিনা। তো
তো আমি লাইন লাগাই নিছি, স্ক্রিনে দেখি আলোটা আসে কিনা। আমি ল্যাপটপ অন করছি। বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন যে স্ক্রিনে আলো চলে এসেছে, তো আমাদের কেস ডান। ওকে, তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন যে আসলে একটা সলিউশন করা হয়ে গেল। আসলে এই ধরনের নানান ধরনের কাজই আসলে করা হয়। এটা হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে আমার বাসার সেটআপ। তো সবসময় আর কি বাসায় এভাবে কাজ করা হয় না, মাঝে মধ্যে চেষ্টা করে দিই একটা ভিডিও আর কি বাসায় এসে করার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যেটা হচ্ছে যে আপনারা অনেকে দূরে থাকেন, অনেকে চিন্তা করেন যে ল্যাপটপ রিপেয়ারের জন্য আর কি কারোর সাথে যোগাযোগ করা। তো আপনারা চাইলে আমার দ্বারা ল্যাপটপ রিপেয়ার করতে পারেন, এবং আপনারা চাইলে দূর থেকে কুরিয়ারের মাধ্যমেও আমার কাছে ল্যাপটপ পাঠাতে পারেন। এছাড়া হচ্ছে আমার দোকানেও আপনারা সরাসরি যে আর কি ল্যাপটপ রিপেয়ারের জন্য আসতে পারেন। সেটা হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি, আইডি ভবন, আগারগাঁ, ঢাকা। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিয়মিত ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন এখানেই শেষ করছি।